আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। পবিত্র মাহে রমজানুল মুবারক। আজকে আমরা মহান সুলতান সুলেমানের জীবনী নিয়ে আলোচনা করব। সুলতান সুলেমান ছিলেন উসমানী অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ও দীর্ঘস্থায়ী শাসক। তিনি দশম সুলতান হিসেবে ক্ষমতাপ্রাপ্ত হন। তিনি 1490 সালে উসমানী সাম্রাজ্যের অধীনস্থ হাঙ্গেরির ট্রাবুজান প্রাসাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলতান সেলিম ও মাতা হাফসা সুলতানা। তিনি তুপকাশি প্রাসাদের অধীনস্থ মাদ্রাসায় সাহিত্য, বিজ্ঞান ও সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। পিতা সুলতান সেলিম এর মৃত্যুর পর বয়োজ্যেষ্ঠ শাহজাদা হিসেবে মাত্র 17 বছর বয়সে তরবারি প্রদান করা হয় এবং তিনি সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন। যৌবনকালে পারগালি ইব্রাহিম নামে এক কৃতদাস তার বন্ধু হয় এবং পরে তাকে মন্ত্রিত্ব প্রদান করে। যদিও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুলতান সুলেমান তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং পরে তা কার্যকর করা হয়। তাছাড়া মাত্র 17 বছর বয়সে কাফা সানজাক এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর মানিসার সানজাক বে হিসাবেও দায়িত্ব পালন করেন। তাছাড়া অন্যান্য সূত্রে জানা যায় তিনি আন্দ্রিয়ানোপলিরও সংক্ষিপ্ত মেয়াদের গভর্নর ছিলেন। সানজাক তুর্কি শব্দ যার অর্থ জেলা বা বৃহত্তর প্রদেশ। বিভিন্ন অঞ্চলকে সানজাক বে হিসেবে মূলত অবহিত করা হয়। সুলতান সুলেমানের স্ত্রীগণের মধ্যে রয়েছে আলোচিত হুররাম সুলতান, মাহিদেব্রান সুলতান ও তার আরও রয়েছিল কয়েকজন হাঁসবাদীর মধ্যে রয়েছিল গুলফাম হাতুন ও ফেলানি হাতুন। তুর্কি হ্যারেমের নথি থেকে জানা যায় সুলতান সুলেমানের 8 জন শাহজাদা ও 5 জন শাহজাদি ছিলেন। শাহজাদারা হচ্ছে শাহজাদা মুস্তফা, শাহজাদা মেহমেদ, শাহজাদা মুরাদ, শাহজাদা আবদুল্লাহ, শাহজাদা দ্বিতীয় সেলিম ও শাহজাদা বাইজিদ, শাহজাদা জাহাঙ্গীর। শেহজাদিরা হলো মেহরিমার সুলতান, রাজিয়া সুলতান, ফাতমানুর সুলতান। উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলেমানের অনেক অবদান রয়েছে। তিনি দেবলিতে আলিয়া বা উসমানীয় সাম্রাজ্যের সকল নিয়মকানুন পরিবর্তন করেন, ফলে তাকে অনেকে সংস্কারক হিসেবে অভিহিত করা হয়। সুলতান সুলেমানের অনেক উপাধি রয়েছে, তার মধ্যে অন্যতম সুলতান দ্য ম্যাগনিফিশিয়েন্ট। ইংরেজি শব্দ যার অর্থ মহান। তাছাড়াও তাকে আরও অন্য নামে উপাধিতে ভূষিত করা হয়েছে। তুর্কিতে তাকে বলা হয় আল কানুন, আরবিতে বলা হয় সুলাইমান আল মুস্তাসামাম। সুলতান সুলেমানের অন্য সাহসিকতা বা বিজয় অর্জনের মধ্যে অন্যতম তিনি হাঙ্গেরির সাথে যুদ্ধ করেন এবং জয়লাভ করেন। তিনি ইরানের শাসক শাহ থামাসের সঙ্গে যুদ্ধ করেন। তাছাড়াও তিনি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জায়গা দখল করেন, এমনকি উত্তর আফ্রিকা পর্যন্ত তিনি অভিযান পরিচালনা করেন এবং লিবিয়া ও আলজেরিয়ার মতো বৃহৎ মুসলিম রাষ্ট্রগুলো তিনি বিজয় লাভ করেন। তাছাড়া তিনি প্রিজিভান যুদ্ধেও জয়লাভ করেন, যা ছিল তার জীবনের অনন্য এক উল্লেখযোগ্য যুদ্ধ। তার মহত্ব এমন ছিল যে তিনি স্পেনের মুসলিম শাসনের যখন অবসান ঘটে তখন সেখানকার রানী এলিজাবেথ ও তার অন্যান্য দূষররা যখন মুসলিমদের উপর বর্বর নির্যাতন হামলা চালায়, তখন তিনি মুসলিমদের পক্ষ হয়ে তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধার কার্য পরিচালনা করেন এবং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে তুরস্কে আশ্রয় দান করেন এবং তাদের নিরাপত্তা প্রদান করেন। সুলতান সুলেমান ছিলেন উসমানী সাম্রাজ্যের 10ম সুলতান এবং সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে অভিহিত করা হয়। এই ক্ষমতাধর সুলতান 1556 সালে 71 বছর বয়সে হাঙ্গেরিতে মৃত্যুবরণ করার পরে তাকে তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত সুলাইমানি শাহ মসজিদে দাফন করা হয়। তাছাড়াও তিনি এমন সংস্কারক ছিলেন যে আলোচিত তুর্কি সিরিজের মধ্যে যে আমরা দেখতে পাই হুররাম সুলতান, সেই হুররাম সুলতান ছিলেন একজন কৃতদাসকে হ্যারেমের নিয়ম কারণ অপেক্ষা করে তিনি বিবাহ করেন। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনাকে ভিডিওটি অনেক তথ্যবহুল হয়েছে। আরও এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।